অত্যন্ত জনপ্রিয় পাকিস্তানি পেশারি বিফ রান্না করে দেখাবো। এর জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি পাকিস্তানি পেশারি বিফ রান্নার জন্য নিয়েছি হাফ কেজি গরুর গোশ। আর এই গোশগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এই গোশগুলো রান্না করার জন্য শুধু লাগবে একদম খাঁটি গাওয়া ঘি। আর এই ঘি দিয়ে কিন্তু এই গোশটা রান্না করব। এখানে তেল বা অন্য কিছু ব্যবহার করা যাবে না, তাহলে এই মাংসের স্বাদটা কখনোই বুঝতে পারবেন না। আর নিয়েছি কয়েকটা বড় সাইজের আলু। এবার আলুগুলোকে এই ঘিয়ের মধ্যে হালকাভাবে ভেজে নেব। আর এই পেশারি বিফটা রান্না করার জন্য কিন্তু আপনার হাড় সহ গোস্ত হলে অনেক ভালো হয়। আর এখানে আমি এখন গোস্তগুলোকেও সাথে ঘির মধ্যে ভেজে নেব। যারা হোটেলে এই বিফটা কিনে খেতে পারেন না, তারা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করে এভাবে খেয়ে দেখতে পারেন। আপনি এর স্বাদটা কিন্তু কখনোই ভুলতে পারবেন না। আর এটা কিন্তু খুবই অসাধারণ মশলাবিহীন একটা রান্না। আর এই পেশারি বিফটা মশলাবিহীন রান্না করলে যে এত মজা হয়, এটা আপনি একবার না খেলে কখনোই বুঝতে পারবেন না। আর এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। আর এই লবণ দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে দেব। আর এটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচামরিচ, সাথে কয়েকটা কালো গোলমরিচও দিয়ে দেব। আর এগুলো দিয়েই দেখুন মাংসটা কিন্তু অনেক ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর এটা কিন্তু একদম মশলাবিহীন রান্না। আর এটা যখন রান্না করবেন, এটার এতটাই সুঘ্রাণ বের হবে যে বাড়ির প্রত্যেকটা লোকই কিন্তু বলে দিতে পারবে যে যাই হোক স্পেশাল কিছু রান্না হচ্ছে। আবারও দিয়ে দেব 2 চামচ ঘি। আর এই ঘিটা আবার দিচ্ছি কারণ আগে যে ঘিটা দিয়ে মাংসগুলো ভেজে নেওয়া হয়েছিল, ওই ঘির ফ্লেভারটা কিন্তু এখন আর নেই। তাই এখন দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর এখানে কিন্তু মাংসগুলোর পরিমাণ মতো পানি দিয়ে মাংসগুলোকে ডুবিয়ে রান্না করতে হবে। আর এই রান্নাটা করতে আমার 1.5 ঘন্টা সময় লাগছে, কারণ আমি মাটির চুলায় রান্না করছি। আর মাটির চুলায় রান্না করলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদটা একটু বেশিই হয়। দেখুন এখন আমার পেশারি গোশটা রান্না করা শেষ। আর সামনে যেহেতু ঈদ, আপনিও কিন্তু আপনার প্রিয়জন পেশারি বিফটা রান্না করে খাওয়াতে পারেন। পাকিস্তানি পেশারি বিফের স্বাদটা কিন্তু কখনোই ভুলতে পারবেন না, এর দুর্দান্ত স্বাদ। আর পাকিস্তানি পেশারি বিফের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।